আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুল হাতা দিয়ে বাচ্চাদের কোটি সিস্টেম ফতুয়া তৈরি করা। তো এই ফতুয়াটি কিভাবে কাটিং করবেন, সেলাই করবেন, কাটিং ও সেলাই আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে যে কাপড়টি যেহেতু আমি টুকরা দিয়ে তৈরি করব, এটা একটা কামিজের আর সালোয়ারের সাইড থেকে যে কাপড় বাঁচছে সেটা দিয়ে আমাকে বানাতে দিয়েছে, তো আমি বানিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু সুতি কাপড়টা কম হবে, এরকম 2 ভাঁজ দেওয়ার পর বডির মাপটা আসবে না, এই কারণে আমি কাপড়টাকে জোড়া দিয়ে নিয়েছি। নেওয়ার পর এভাবে 2 ভাঁজ করে নিয়েছি আর সর্বমোট 8 ইঞ্চি নিয়েছি। এখন আমি সিল্কের যে কাপড়টা, এটা সামনের পাট হবে, এটাও এখানে দুই পাল্লা কাপড় আছে, এভাবে দিয়ে দিয়েছি। বাঁশটি মোট কথা আপনারা এভাবে সমান করে নেবেন। তো এই তো আমি এভাবে চার পাল্লা 4 ভাঁজ হয়েছে। এখন আমি লম্বার যে মাপটি, তো লম্বা নিব 16 ইঞ্চি। আপনারা আপনাদের বেবির মাপ অনুযায়ী মাপটি নেবেন, আর এই মাপে কাটলে আমি যেভাবে মাপ নিচ্ছি সেভাবে কাটিংটা করতে পারেন। 16 ইঞ্চিতে আমি মার্ক করে দিয়েছি, আর পুট নিব 5 ইঞ্চি। বগলের মাপও 5 ইঞ্চি নিব। এখন নিচের যে ঘেরটা সেটা নিব, 7.5 নিয়েছি নিচের ঘের। আর বডির যে মাপটা সেটা 4 ভাঁজের হিসাব করে 7 ইঞ্চি নিয়েছি। এভাবে করে বগলের শেপটি দিয়ে দিলাম রাউন্ড দিয়ে। দেওয়ার পর নিচের বডির মাপের সাথে নিচের ঘেরের মাপটি স্কেলের সাহায্যে মিলিয়ে নিলাম। এখন আমি আরও 1/2 ইঞ্চির মতো বাড়িয়ে আরও একটি মার্ক করে নিলাম। তো এটা হচ্ছে এক্সট্রা নিলাম আর কি 1/2 ইঞ্চির মতো, পরে আর কি যে মেন মাপটা নিছি সেটার হিসাব করবেন। আর আপনারা চাইলে সাইডে এক্সট্রা কাপড় রেখে কাটিংটা করবেন। 2 ইঞ্চি গলার চওড়া নিয়ে নামতি নিচ্ছি 1 ইঞ্চি 2 সুতা। এটা হচ্ছে পিছনের যে গলা সেটা, আর সামনের গলার জন্য 3 ইঞ্চি নিলাম। এই তো এটা হচ্ছে পিছনের গলা, ছোট করে রাউন্ডটি দিয়ে দিলাম, আর সামনের গলার রাউন্ডটি কিন্তু আমি 3 ইঞ্চির ভিতরে দিয়ে দিয়েছি। এখন কেটে নিচ্ছি। পিছনের গলা 1.5 ইঞ্চির চাইতেও কিন্তু কম দিয়েছি, আমি 1 ইঞ্চি 2 সুতা পরিমাণে দিয়েছি। পিছনের গলাটা এই নিমার ক্ষেত্রে বেশি একটা কাটা যাবে না, খুবই কম কাটতে হবে, এই কারণে আমি 1.5 ইঞ্চির চাইতেও কম, মানে 1 ইঞ্চি 2 সুতা কেটে নিয়েছি। এখন আমি সামনের পাটটা নিলাম, পিছনের পাটটা রেখে দিয়ে সামনের পাটটা নিলাম। নেওয়ার পর এই যে নিচের যে রাউন্ডটা, এটা হবে সামনে আর কি। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, এরকমভাবে 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি। আর হাত দিয়ে কোটির যে রাউন্ডটা হয় সেটা দিয়ে দিব। যেহেতু এখানে যে গলার এখানে 3 ইঞ্চি মাপ নিয়েছি, সেইখান থেকে এইভাবে অল্প করে 1/2 ইঞ্চির মতো আর কি, তার চাইতেও কম নিলাম উপরের অংশে আর কি। আর নিচে কিন্তু 2.5 ইঞ্চি আমি মাপ নিয়ে আপনাদের দেখিয়েছিলাম। এই যে নিচের যে রাউন্ডটা হলো এটা কিন্তু 2.5 ইঞ্চি আর কি মাপটা নিয়ে যে এইভাবে রাউন্ডটি দিয়ে দিয়েছিলাম। এদিকে বেশি একটা কাটতে হবে না, গলাটা 3 ইঞ্চি আছে, সেইভাবে এরকম একটি ভি গলা শেপে কেটে নিয়েছি। এটা কোটির রাউন্ড, কোটি সিস্টেম এভাবেই কাটতে হয়। এই যে 2.5 ইঞ্চিতে নিচের রাউন্ডটা নেওয়ার কারণে দেখুন এই যে কতটা ফাঁকা হয়েছে রাউন্ডটা, আসলে বুঝতে পারছেন। এই যে তো এখানে আমি পাইপিং করব, আর নিচেও পাইপিং হবে। এখন আমি হাতাটা সেটা কাটবো। তো এখানে যে সাইড থেকে যে কাপড় ছিল
সেই কাপড়ই নিয়েছি। তো এখানে 11 ইঞ্চির মতো আছে আর কি, 10 বা 11 এরকমই নেবেন। বাচ্চাদের ফুল হাতা এর চাইতে বড় আর লাগবে না, কারণ যেহেতু এটা আমরা 6 থেকে 1 বছরের বেবিকে পরানো যাবে সেই মাপে বানাইতেছি। তো হাতের মুখ 5 ইঞ্চি নিয়েছি আর এইভাবে চওড়া নিয়েছি, চওড়াটাও 5 ইঞ্চি নিয়েছি। আর হাতের নিচের যে মুখটা সেটা নিয়েছি 4 ইঞ্চি। হাতের মুখ 4 আর এভাবে চওড়ার মাপটি 5 ইঞ্চি নিয়ে 2 ইঞ্চি ডাউন করে এইভাবে কেটে নিচ্ছি। এই তো আমার হাতাটা কাটা হয়ে গেছে। এখন পাইপিনের কাপড় কেটে নিব। তো এই যে পাইপিনের কাপড়টা আমি তেসরা করে কেটে নিয়েছি। আর এই যে এই কাপড়টা দিয়ে পিছনের পাইপিনটা হবে, এটা সোজা সোজা করে কাটা আর কি। এখন আমি সেলাই করে আপনাদের দেখাবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কাটিং করার পর কিভাবে সেলাই করবেন আপনাদের সহজ হবে। আর ভিডিওটা আপনারা পুরো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো পাইপিনের কাপড়টিও কিন্তু আমি জয়েন করে নিয়েছি। এইভাবে 2 ভাঁজ করে পাইপিনটি লাগিয়ে নিব, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই কারণে আমি আলাদা করে কোটির পাইপিনটি সেলাই করতেছি আপনাদের সুবিধার্থে আর কি। এটা কিন্তু শোল্ডার জয়েন করেও পাইপিং করা যায়। পুরোটা আর কি সেটা গলা থেকে একবারে জয়েন হয়ে একদমই নিচের রাউন্ড পর্যন্ত হবে, সেটা একটা পাইপিং দিয়ে পুরোটা হয়। তো সেটা আর করলাম না, এইভাবে আলাদা করে করে পাইপিং দেখিয়ে দিলাম। দোনোটা পাটে এরকমভাবে পাইপিং সেলাই করা হবে। এরপর নিচের পিছনের যে পাটটা সেটাতে আবার আলাদা করে নিচের অংশে পাইপিংটা করব, তাহলেই হবে। এভাবে করলে আমার নতুন আপুরা বুঝতে অনেকটাই সুবিধা হবে, এই কারণে আমি এইভাবে দেখাচ্ছি। এই যে পাইপিংয়ের বাঁশটি চিকন মোটা, এটা আপনাদের পছন্দ অনুযায়ী আমি মিডিয়াম করে দিলাম। আর এটা কিন্তু একটু সিল্ক টাইপের কাপড়, বেশি থলথলে সিল্কও না। এখন আমি পিছনের পাটের সাথে এই যে সোজা যে পাইপিংটা কেটেছিলাম সেটা জয়েন করে নিব। সেই পাইপিংটা আমি 1 ভাঁজ দিয়ে সেলাইটি করতেছি। আমি কিন্তু এর আগে যে পাইপিংটি করছি সেটা দুই পাল্লা কাপড় নিয়ে এভাবে সেলাই দিয়েছিলাম, আর এটা আমি 1 পাল্লা কাপড় নিয়ে এভাবে সেলাই করতেছি। এই কারণ এখানে পাইপিংয়ের কাপড়ের চওড়ার পরিমাণটা কম আছে। এখন হাত দিয়ে একটু এভাবে ঘষে নিব। একবার ভাঁজ করলাম, এরপর আরও একটি ভাঁজ দিয়ে, মানে 2 ভাঁজ দিয়ে সেলাইটি দিয়ে দিব। তো এই যে পিছনের এই পাইপিংটি আর যে সামনের কোটির যে পাইপিংটি, এটি কিন্তু একলগেই করা যেত, সেটার কথাই বলছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন শোল্ডার জয়েন করে নিব। তো এই যে এভাবে রাখবো, এভাবে রেখে তার আগে আমি পিছনের যে গলাটা সেটা একটু সেলাই করে নিব। হ্যাঁ, পিছনের গলাটা সেলাই করতে ভুলে গেছি, তো সেলাই করলাম। এখন শোল্ডার জয়েন করে নিব। পিছনের গলাটা সেলাই করার পর শোল্ডার জয়েন করবেন। এই তো শোল্ডার জয়েন করা কিন্তু হয়ে গেল, এই যে এরকমটা হয়েছে। এখন হাতা সেলাই করব। তো এখানে হাতাটা জয়েন করলে হবে, তার আগে হাতাটা সেলাই করে নিব। একবার ভাঁজ দিয়ে আরও 1 ভাঁজ দিয়ে দিলাম। এখন হাতা সেলাই হয়ে গেছে, হাতা ফতুয়ার সাথে জয়েন করে নিব। এই যে এরকমভাবে একটু আপনারা মেপে দেখবেন লাগানোর আগে বড় ছোট হয় কিনা। এখন যে কোনো এক সাইড থেকে এক পাশ থেকে সেলাই করলেই হবে।
এই তো হাতা লাগানো হয়ে গেছে। এখানে ডাবল সেলাই দিতে হবে। দোনো হাতা আমি সেলাই করে নিয়েছি। এখন সাইড সেলাই করে নিব। এই যে দেখুন, এই যে পাইপিনের সাথে নিচের পাইপিন আর কোটের যে পাইপিন সেটা কিন্তু কত সুন্দর মতো মিলে গেল। এই যে এখন এই দুই পাশের সাইড সেলাই করলেই কিন্তু এটা হয়ে গেল সেলানো। এখন আবারও এই পাশটা একইভাবে সেলাই করে নিব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখছেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এরকমটা হয়েছে। তো এখানে কিন্তু টিপ গুতাম হবে 3টা, আপনারা চাইলে 2টিও দিতে পারেন। তো আমি এখানে 3টা টিপ গুতাম লাগিয়ে নিব, তাহলেই হবে। এটার সাথে একটা পায়জামা আমি সেলাই করে নিয়েছি। তো কোথাও যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, যাতে আমি আবারও কোনো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আল্লাহ হাফেজ।